সেদিন ছিল উল্টো রথ। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি আর আমার বেটু রেডি হয়ে চলে গিয়েছিলাম রথ দেখতে। তোমাদের দাদা ভাইয়ের সময় ছিল না, ও দোকানে ব্যস্ত ছিল, ওই জন্য যেতে পারিনি। তো আমরা মায়ের বেটু গিয়েছিলাম। আর এদিকে রাস্তায় বেরিয়েই বৃষ্টি শুরু। কী আর করা যাবে, যেতে তো হবে, যেহেতু রথ দেখতে বেরিয়েছি বলে কথা। আর এদিকে দেখো, মায়ের বেটু মিলে চলে এলাম। আর এটা হলো আমাদের বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ আটপাড়া। আর এখানে রাধালালজিউর মন্দির। তো আমরা পৌঁছে যাওয়ার পরে দেখি এদিকে ঠাকুরের সমস্ত চৌদাল সাজানো হয়ে গিয়েছিল। তো এই চৌদালগুলো সমস্ত কিছু সাজিয়ে পুজো টুজো করে নিয়ে তারপর নগর পরিক্রমায় বের করে। তো আমরা গিয়ে দেখেছিলাম তখন সাজানো প্রায় কমপ্লিট। আর জানো তো, এখানে রথটা হয় দুটো পাড়া মিলে, কৃষ্ণগঞ্জ আটপাড়া আর মাধবগঞ্জ 11 পাড়া। আর আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখনও সমস্ত লাইটিং জ্বালানো হয়নি, কেননা তখনও ওদের কিছু কাজ বাকি ছিল, করছিল। তো কী আর করা যাবে, তো আমি ওতেই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কেননা আবার 11 পাড়াটাও আছে, ওটাও দেখতে যেতে হবে। সুন্দর লাগছে তাই না? সামনে থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেদিন এত বৃষ্টি হয়েও মানুষের ভিড় কম হয়নি, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে দিয়ে কৃষ্ণগঞ্জ থেকে চলে যাচ্ছি মাধবগঞ্জ। আর ওটা হলো 11 পাড়া। দেখো রাস্তায় যেতে যেতে কত রকমের লাইটিং করেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা দেখতে দেখতে চলেই এলাম প্রায়। আর এদিকে দেখতে দেখতে চলে এলাম মাধবগঞ্জ। দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, মানে সত্যি বলছি, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর এদিকে ছিল নানা রকমের বাজনা, আমি অতটা নাম জানি না সব কিছুর, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এদিকে ওখানে গিয়েও দেখলাম প্রভুর নগর পরিক্রমা করার জন্য সমস্ত কিছু রেডি করছে। আর এখানেও নানা রকমের লাইটিং আরে সমস্ত কিছু হয়েছিল। তো দেখো, তোমরা দেখতে থাকো। সেদিন বৃষ্টিটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, তবুও যে এত পরিমাণ ভিড় হবে মানে বুঝতে পারিনি। আর এতটাই ভিড় ছিল যে ঠিকমতো ভিডিওগুলো করতেও পারিনি, তবু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে এসেও দেখছি সমস্ত প্রভুকে সাজিয়ে চৌদলে বসানো আছে। আর এই সমস্ত প্রভুদেরকে নিয়ে নগর পরিক্রমা করতে নিয়ে যাওয়া হবে। আর এদিকে সমস্ত প্রভুদেরকে এত সুন্দর সাজানো হয়েছে যে দেখলে মন ভরে যাবে। আর এটা হলো মদন গোপাল জিউ, এখানে সাজানোর কাজ চলছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো মদন গোপাল জিউর মন্দির।